বন্ধুগণ, আমরা সকলেই জানি, আমরা সকলেই অবগত আছি, আজ থেকে ৭৮ বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল অত্যাচারী জাল ইংরেজ শাসকের অধীনে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্যু করে ব্যবসার অনুমতি নিয়ে মাল ধন দৌলত টাকা পয়সা শোষণ করে লুণ্ঠন করে নিজেদের দেশে যাওয়ার তারা তাদের উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে লাগলো। বন্ধুগণ, কেমন ভাবে দেখুন, ১৬০১ খ্রিস্টাব্দে সাম্রাজ্যবাদী ব্রিটিশের শাসক এই ভারতবর্ষে এসেছিল ব্যবসার অনুমতি নিয়ে। তৎকালীন সময় এই ভারতবর্ষের বাদশা ছিল সম্রাট জাহাঙ্গীর। বাদশাহ জাহাঙ্গীর তাদের মনোভাব বুঝতে না পেরে ব্যবসার অনুমতি দিয়েছিলেন এবং তাদের প্রতি সুধারণা রেখে একটি ইংরেজের প্রতি হুকুমতে ন্যস্ত করলেন ৫০০ বর্গমিটার জমি। সম্মানীয় পরিস্থিতি শুধু তাই নয়, তারা যে নিমুখ হারাম বিশ্বাসঘাতক বেঈমান ছিল বাদশা তা জানত না। সম্মানীয় পরিস্থিতি, তাদের যখন তারা এই জমি পেয়ে গেল তখন তারা ভারতবর্ষকে কব্জা করতে আরম্ভ করে দিল। যেমন ভাবে দেখুন বন্ধুগণ, ১৭১৭ খ্রিস্টাব্দে মাইসুর নামক জায়গা নিজের আয়ত্ত করে নিল এবং ১৭৪০ আর ১৭৫৭ খ্রিস্টাব্দে ২৩শে জুন পলাশের যুদ্ধে নবাব সিরাজ দৌলতকে পরাজয় করে সাম্রাজ্যবাদী ব্রিটিশ অধিক শক্তির অধিকারী হয়। সম্মানীয় পরিস্থিতি শুধু তাই নয়, তারা এভাবে এই ভারতবর্ষকে কব্জা করতে আরম্ভ করে দিল। সম্মানীয় উপস্থিতি শুধু তাই নয়, তারা এই ভারতবর্ষকে কব্জা করার সাথে সাথেই তারা এই ভারতবর্ষের মাল ধন দৌলত টাকা পয়সা শোষণ করে লুণ্ঠন করে নিজেদের দেশে নিয়ে যেতে লাগলো। সম্মানীয় উপস্থিতি শুধু তাই নয়, তারা এই দেশের ভারতবর্ষের মাল ধন দৌলত নিয়ে ক্ষান্ত হয়নি, বরং তারা এই ভারতবর্ষের মানুষের প্রতি অন্যায় অত্যাচার অবিচার শুরু করেছিল। সম্মানীয় উপস্থিতি শুধু তাই নয়, প্রতি গাড়ি পিছু ২ টাকা ৫০ পয়সা করে বাঁচত আর নীল চাষ করা বাধ্যতামূলক করেছিল এবং তারা এও ঘোষণা করেছিল এই ভারতবর্ষের মানুষেরা জন্মগত হিসাবে ভারতীয়, তাই তাদের আইন কানুন নিয়ম নীতি কৃষ্টি কালচার সব হবে সাম্রাজ্যবাদী ব্রিটিশের মতো। সম্মানীয় উপস্থিতি শুধু তাই নয়, তারা এও ঘোষণা করলো যে এই ভারতবর্ষের মানুষেরা ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে না। সম্মানীয় উপস্থিতি, সেই চ্যালেঞ্জের মোকাবেলায় শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উচ্চ কণ্ঠে জিহাদের ফতোয়া ঘোষণা করেন। সম্মানীয় উপস্থিতি শুধু তাই নয়, সাম্রাজ্যবাদী ব্রিটিশ এই ফতোয়াকে বাজেয়াপ্ত করে। তারপরে শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রকাশ্যে ঘোষণা করেন যে আমরা পরাধীন হলাম আর পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার উদ্দেশ্যে আমাদের কর্তব্য এবং ধর্মনৈতিক কর্তব্য। সম্মানীয় উপস্থিতি, তখন থেকে শুরু